বালা থাকি গো মালদা সারা জীবন ভাঙড়ি কুড়াই পেটেরই জ্বালা বরুণের চাই দোকানে চাকরি দুনিয়ার মরি খায় সারা জীবন ভাঙড়ি কুড়াই পেটেরই জ্বালা আমি এক ভাঙড়ি বালা থাকি গো মালদা সারা জীবন ভাঙড়ি কুড়াই পেটেরই জ্বালা জীবনটা মোর ধন্য হলো ভাঙড়ি কুড়াতে ছিল যত দুঃখ কষ্ট সব কেন মিটে জীবনটা মোর ধন্য হলো ভাঙড়ি কুড়াতে ছিল যত দুঃখ কষ্ট সব গেল মিটে গরিবী ঘরে জন্ম আমার দুঃখ কিছু নাই সারা জীবন ভাঙড়ি করিয়ে সুখে নিদ্রা যায় গরিব ঘরে জন্ম আমার দুঃখ কিছু নাই সারা জীবন ভাঙড়ি করিয়ে সুখে নিদ্রা যায় বরুণের চাই দোকানে চাকরি গিয়ার মরি খায় সারা জীবন ভাঙড়ি কুড়াই পেটেরই জ্বালা এক ভাঙড়ি বালা থাকি গো মালদা সারা জীবন ভাঙড়ি কুড়াই পেটেরই জ্বালা সারা জীবন ভাঙড়ি কুড়াই পেটেরই জ্বালা সারা জীবন ভাঙড়ি কুড়াই পেটেরই জ্বালা কি কাকা কাকা বে ভালো আছিস তুই ভাঙড়ি কুড়াতে যাসনি আজকে কি আয় তোরা কি করবি এটা ভাগলি ভাই ধতরা কেন তোরা ডি চুরি করতে আসছিস নাকি বে হ্যাঁ ওটা কি নিলি ভাই বে লোহা টোহা জুতা টুতা সব আমরা কুড়া আছে তুই ফেললি ওটা ফেললি ওখান থেকে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি সালা লাগছে ভাঙড়ি বালাকে দেখতে পারে না কেন তোদের এই হ্যাঁ না রোগ থাকুক ভাই লিস না ভাই রে দাও 2 টাকা হবে গরিবের ছেলেরা ভাই আবার তুই ভাগলি ভাই আবে তোদের ডি চুরি করতে আসছিস নাকি বে সালা ভাঙড়ি কুড়াছি তোদেরকে একটু কেউ ভাঙা থারিয়া টারিয়া ফাটাল টাটাল ফেল দিয়েছে ওগুলাই কুড়াছি ভাঙড়ি দেখবি তুই নিবি কেন ওটা আমার বাপের আছে দেখ কি আছে দেখ দেখ দেখবে দেখ কি আছে দেখ কি আছে দেখ কেউ ফাটাল জুতা টুত্তা পড়ে আছে ওগুলাই তো কুড়াছি আমি কার জুতা তোর জুতা বাকি আছে মানে তোর জুতা বাকি আছে মনে হয় তোর জুতা বাকি আছে চুরি করার জন্য তোর জুতা বাকি আছে মনে হয় কপালে হ্যাঁ এগুলা তো কুড়াছি রে ভাই হ্যাঁ কেন তোদের পিছুয়াড়ি দেখলা ফেলছিস না গে ওগুলা তো কুড়াতে যাচ্ছি বলছে লড়কা ধরুয়া আছে বেগ ভরে লিয়ে ভেগে যাবে বস্তা বড়কা বস্তা লিয়েছে বাপ রে বালি রে এটা দেখ না ফুড়িটাকে দেখ না ইটকা লিয়ে মারছে ফের আমাকে ভাঙড়ি কুড়াতে যাচ্ছি তো গরিবের ছেলে কি করে খাবো এগুলা করবো না তো চুরি তো করতে যাচ্ছি না হ্যাঁ চুরি করতে যাচ্ছি কি গে তোদের বাড়িতে বাপরে আঙলি দেখেছে আঙলিকে কামড়িয়ে নেবো বাড়িতে বউ আছে কিনা শালাকে আনি মাথা খারাপ হয়ে যাবে এগুলাই কুড়াজি ভাই অন্য কিছু আমি চুরি টুরি করি না আমি কিন্তু চোর না ঠিক আছে গেলটে দিস না রে ভাই মানে কি বলবো মাথা খারাপ হয়ে আলো ওই আমি বউ পাগলা আমি দিদির গোলাম বউকে আমি মাথায় রাখি বড় সুখে আছি তাই আমি বউ পাগলা আমি দিদির গোলাম আমি বউ পাগলা আমি দিদির গোলাম
ওগো হাগো দেখ ধরে না আমাকে যদি জাম বলে আমিও বলি জাম দেখে বলে ওগো হাগো দেখ ধরে না বুকে যদি আম বলে আমি বলি আম বইয়ে হলো সর্দি কাশি বইয়ের হলো সর্দি কাশি আমি নিজেই ওষুধ খাই আমি ওষুধ খাই আমি বউ পাগলা আমি দিদির গোলা আমি বউ পাগলা আমি দিদির গোলা তবে যাক স্বামী হচ্ছে আমার ভাঙড়িওয়ালা বাবা মা আমারই কত না আশা করে বিয়ে দিয়েছিল কিন্তু ওই ভাঙড়িওয়ালার সাথে বিয়ে করে সুখ আর পেলাম না রে গিদনি গিদনি আবার যে কি এলো বাড়ি যাচ্ছিস রে না মা মনে হচ্ছে ওই চাল ধারে নিয়েছিলাম চালওয়ালা এসেছে আজকে চাল লাগবে না গো চাল আছে বাড়িতে তোর চাল বাইর করে দিব এই তুই ভাতারের গলা বুঝতে পারিস না দরজাটা খুলনা দে গোলাটা তো মনে হচ্ছে চিনা 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 দরজা খুলি না কেন বাপরে দেখেছিস লাট হ্যাঁ দেখেছিস লাট সালা দুপুর বেলা সালা রোদরে মুখটুকু পুড়ে গেল আর দরজা খুলছে না করে মেরে ফেল দিব দেখেছি বাংড়ি কুড়ে দে সালা জীবনটা শেষ হয়ে আলো কেন কি হয়েছে একটা বড়কা লোকের বেটিকে বিয়া করতাম তো বড়কা লোকের জামাই থাকতাম বড়কা লোকের বেটিকে সালা গরিব ওর বাপ মা খাইতে পায় না বিনা পুঁজিতে বিয়া দিয়ে মেরে ফেল দিব দেখেছি তোর সাথে বিয়ে করে জীবনটা আমার ধানিয়ার পাত্তা হয়ে গেল ছেটেলে মেয়ে ছেলা ধানিয়ার পাটা বাঁটো আর চাটো ওই তো এই কি মনে ভাবছিস তুই রে কি মনে ভাবছিস তোর বাপ তো ভিখারি আমার বাপ ভিখারি তোর বাপ ভিখারি বলে আমার সঙ্গে তুলে দিয়েছে ফ্রিতে কোনো পয়সা নিয়েছি তোর বাপকে বিয়া করেছি তুই পয়সা নিয়েছি আমার বাপকে বিয়া করেছি না তোর বাপ যে আমাকে তোর সঙ্গে বিয়া দিল হ্যাঁ পয়সা নিয়েছি রে পয়সা দেনি হ্যাঁ কত টাকা দিয়েছে দেনি 1 টাকাও দেয়নি উল্টা সালা মানে বলছে চাল জুটছে না বাবা জামাই তুই একটু দাও না গো 20,000 টাকা ধার তোর বাপ 20,000 টাকা দিয়েছে হ্যাঁ আমার বাপের ব্যাপারে নিন্দা করবে না কিসে নিন্দা করবো না সপ্তাহ কিসের চাল পাঠিয়ে দেই বাড়িতে 5 কিলো করে এই জন্যতে তোর সঙ্গে বিয়ে হবার কথা ছিল না কার সাথে ছিল তোর মায়ের ওই কুশের সাথে তোর মায়ের সাথে ছিল আমার মায়ের সাথে না কুশের সাথে তোকে কি না जो चल गया तो चल गया वो तो हम धार धारी ना कौरी শুন আমাকে ছেড়ে দাও কুশকে বিয়ে করনে কাকে কুশকে কাছে কুশের মতন কত আমার পায়ে গোড়া গড়ি দিছে ও তো সস্তা না আচ্ছা ঠিক আছে আমি অচিন্ত ঠিক আছে অচিন্ত হ্যাঁ ও তো আমি আমার জায়গায় থাকবো ও তো সস্তা না কৌরি ভাড়ুয়া হয়ে আমি থাকবো না আচ্ছা ঠিক আছে আমি কিন্তু ভাড়ুয়া না তোরও ভাড়ুয়া হয়ে থাকবো না দরকার পড়লে কি না তোকে জুত্তা মারে বাইর করে দেবো আমাকে হ্যাঁ না গো, তোমার সাথে একটু মজা করছিলাম এই শুনে একটা কথা বলবো এই রোদ্রে বেলা যখন আসি কি না তোকে দেখা আমার ভিতরি সংসার কুড়াইতে দেয় না কেউ বলছে লড়কা ধরুয়া বলে ধরে নিয়ে চলে যাবে এই জন্য ভিতরে যখন ঘরের মধ্যে আসে কিনা তোকে ভিতরে বলে শোনিয়ে আচ্ছা কি হয়েছে বলো মানে ব্যাপার এলো তাড়াতাড়ি খেতে দে খাবার দিব হ্যাঁ শোন কি রান্না হয়নি তো রান্না হয়নি না তাহলে তুই চানও করিস নি না যা আমি যাবো স্নান করতে যাত্রা ফটাফট চান করে আয় যা যাবো যা ফটাফট চান করে আয় 12টা বাজালো তোর চান হয়নি একটা কথা বলবো কি বেশি কিছু বলবো না রান্নাটা করে রাখবা ও বেশি কিছু বলবি না রান্নাটা করে রাখবো মানে তুই আমাকে আচ্ছা ভাড়ুয়া পেয়ে গেছিস আমার বাপ তো একটা ভাড়ুয়া ছিল তার বেটা ফের একটা ডবল ভাড়ুয়া হয়েছে নাকি হ্যাঁ ভাড়ুয়া কি করে গো ঠিক আছে ভাত রান্না করে রাখবো তো ঠিক আছে আর ভাত রান্না করবা তার সাথে একটু তরকারি হ্যাঁ বেশি কিছু বলবো না বেশি কিছু বলবো না একটু তরকারি রান্না করে রাখবো হ্যাঁ বাড়ি একটু ঝাড়ঝাটা দিয়ে দিবা হ্যাঁ হ্যাঁ একটু লেপও দিব হ্যাঁ লেপে দিবি আর আইটা থাল টাল আছে ওগুলা পরিষ্কার একটু মেজে নিব ফের তোর জন্য বিছনা করে রাখবো হ্যাঁ তোর কপালে কিছু বাকি আছে বলছি বেশি কিছু বলবো না তুই সকাল থেকে ঘুমিয়েছিলি না কাজ করেছিস হ্যাঁ
সবই তো বলছিস, সবই তো বলছিস আমি করতে হবে, তো তুই কি করেছিস? আমি হ্যাঁ কি বলবো তোমার কথা কি না, হ্যাঁ, মানে তোমার কথা ভাবতে ভাবতে ঘুম চলে এসেছিল। ও আমার কথা ভাবতে ভাবছে না, করি কথা ভাবছিস তুই? কার কথা ভাববো গো? হ্যাঁ, লাইনটার তোমার- মাছ হাট! যা যা তাড়াতাড়ি যা, আচ্ছা, সব ঠিক কিছু আছে। করে রাখবো, যা। আর শুন, কি? এই যে তোর ওই যে চাষির বউ আছে না, হ্যাঁ, চাষির বউ। পেটলিটা হ্যাঁ, ওর সঙ্গে ঘোরাফেরা করবি না, কেন? কেন চাষির বউর ব্যাপার ভালো না, ও খুবই ভালো। তোকে ভাঙিয়ে দিবে। ভাঙিয়ে দিবে মানে? বলবি কি ভুটুয়ার সঙ্গে থাকিস না, ওই ভুটুয়া আমাকে ভুটুয়া বলে ও। ও ভুটুয়া বলে? হ্যাঁ, ওই মুটকিটা ভুটুয়া বলে কেন, কি আমাকে। হয়েছে গো? ভাঙিয়ে দিতে পারে বাই চান্স তুই আমাকে মানে মানে কোন ভাঙে পিন দিবে তোকে, ওর সঙ্গে ওর ভাত খাইস না, উমুকের ভাত খা, উমুকের ভাত খা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যা 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 যা। কখন বল দিবে ঝাইটনের ভাত খা, উমুকের ভাত খা। ঠিক আছে, যা যা, একটু কাজ গেলা করে রাখবো, দেখি বউটা শালা কি বলবো আর। হ্যালো, রাইতি আসি রাইতি যাই তিনি করিবানা তোমার জন্য সাজাই রাখিব ফুলের বিছানা তোমার জন্য সাজাই রাখিব ফুলের বিছানা কি বলবো বহিন, শরীর চলে না, দুজনের মানুষ তো ভাতার কাছে সুখ পাই না বহিন। কি বলবো তোদের মতো যদি সুখ পেতাম আমি সবসময় ছাপার খাটে ঘুমিয়ে থাকতাম। সুখ পাই না বহিন। 3টা মেয়ে হলো, এবার যে ছেলে হবে না মেয়ে হবে, ভগবানের কাছে চাইছি জমজ বেটা হোক, 2টা বেটা আরো চাই। আর কষ্ট সহ্য করতে পারছি না বহিন। কি বলবো, ভাতার কাছে মাঠে চাষ করতে ভুট্টা উঠেছে, তো ভুট্টা উঠে কি বলে পাটুয়া গাড়বে, তো কখন যে আসবে তার কাছে সময় নাই, সবসময় মাঠেই পড়ে থাকে। মোরা আসছেও না, কখন তো ডাক্তারের কাছে নিয়ে যাবে তার কোনো সময় পাই না। দেখি মোরা কখন আসে, আজকে ওরই একদিন হলে আমারই একদিন। মাগে কত কষ্ট সহ্য করবো বহিন, হাঁটতে পারি না, সবসময় বসেই থাকছি। কি বলবো, শুধু আচার খাওয়ার ইচ্ছা করছে, আচারও পাই না। আম যে কবে বড় হবে আচার করে খাবো। করে হবর মা, কোন যে মোরা আসলো, কি বলবো রে ভাই, কারো কথা সহ্য হয় না। ছেলে যখন না ছেলে যখন হবে তো শালা নাম যে কি রাখবো, কালু মা চালু পিঠালু। মাঠ থেকে আসলাম, এত রৌদ্র তাপ কিনা মারবে, আমার চানির চুল উড়ে গেছে। কই রে, কি বলবো, হাঁটতেও পারি না। কে যে কোন যে মোরা এসছে, কে গো? আরে আমি তোর কাছের লোক রে। কাছের লোক? হ্যাঁ মাসি, কি বলবো, আমার কাকুর আসার কথা ছিল, মনে আমার কাকু এসে। কাকু কি গো? শালা বলছে কাকু, ফের মনে হয় মাঠে ঘুরে যেতে হবে রে ভাই। শালা রোদ্রে আসলাম, আমার চোখে আনার লাগছে, ও ঘরে থেকে ওর চোখে আনার লাগছে। আরে তোর কাকু না রে, আরো কাছের লোক রে। আমার কাকু না, আমি জানি না, মনে হয় আমার মেসো এসে। মেসো কি গো? আরে সারু বেটি। না, শালা বলে মেসো। এটা তো মেসোর গলা লাগছে না। আরে মেসো না রে, তাহলে কে তুমি? আমি তোর কানের পাশা। কানের পাশা? মাগে আমার বাবা এসছে গো বহিন। মাগে বাবা কি গো? শালা মানুষ রে। বাবাকে প্রণাম করতে হবে। বাবা গো, বাবা গো, প্রণাম বাবা। কি বলবো বাবা গো, তোমার জামাইয়ের কাছে সুখ পাই না গো। ও গো বাবা গো, তোমার জামাই প্রতিদিন মাঠে যায় আর 1 বোতল করে দারু খেয়ে এসে আমায় মারে গো। আমি বাবা গো, আমি দুজনের মানুষ আছি, তবু আমাকে এসে মারছে গো। তোর কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে বেটি।
এত জনা মরলো করুণাতে, তুই কেনে মরলি না বেটি? এরা বলে বাবা তুমি আসলা কি গো হ্যাঁ, আরে স্বামী? আমি দারু ছুই না, আর তুই বলছিস দারু খেয়ে রোজি মারছি। কে শালা বলেছে? আমি খালি তুলসী মালাটা লে নিয়ে ভাই আমি দারু খাই না। আর শালা বলছে বাবা আমাকে কে দারু খেয়ে বলেছে রোজি গো? মারছে। হ্যাঁ কে বলেছে? না আমি বলছিলাম আমি তোমার কথা বলিনি। তো? আমি না, আমি দুজনের মানুষ তো, হ্যাঁ। আমি টিভি দেখছিলাম, টিভিতে গেলে মানে দেখাচ্ছে তো বইয়ে, ও। ওই জন্য শুনে শুনে বললাম তোমার শোনালাম। আচ্ছা ঠিক আছে। আরে হ্যাঁ বাপরে বাইরে রোদ্রের তাপ কি রে, আমি তো ভাবলাম তুই মনে হয় ঘরের ভিতরে আছিস, তুই পুড়ে মরে গেলি। মরা চাইছো তুমি? আরে বাইরে বললাম শান্তি পাবে তুমি। না না শান্তি না, আমি দেখলাম ওখানে যদি এত গরম খোলা মাঠে, হ্যাঁ তো তুই তো ঘরের ভিতরে, তুই তো বাতাস পাচ্ছিস না। পাচ্ছি না। আরে মুখ টুক কিনা হাওয়া যখন আসে কেন মনে হয় মুখ পুড়ে গেল। তা আমি ওটাই ভাবছি শালা আমি যদি বাইরে চারদিকে হাওয়াতে এত গরম আর এত ছাক্কা লাগে, হ্যাঁ তো তুই ঘরে আছিস হাওয়া পাচ্ছিস না, তুই তো পুড়ে গেলি। ওই জন্য চলে আসলাম। স্বামী গো, হ্যাঁ তুমি তো জানো আমি দুজনের মানুষ, হ্যাঁ সবাই জানে এই গ্রামে, কিন্তু জানো গো তোমাকে মাঠে আর যেতে দিব না, হ্যাঁ কেন? দিব না যেতে। আরে কি গো? কম মাস চলছে। 3 মাস চলছে। আচ্ছা 3 মাস? হ্যাঁ এই শালা এখন আরো 7 মাস। এখন দেরি আছে তো। আরে হ্যাঁ? আমার সন্দেহ হয়েছে তোর পেটে চাংড়া আছে না জল আছে রে। 13 মাসে হবে, আমি জানি না মনে হয়। হ্যাঁ এখন 3 মাস তো হলে, এখন 13 মাস দেরি আছে। এই আরো 10 মাস। আরো 10 মাস? হ্যাঁ 13 মাসে চাংড়া হবে? 13 মাসে হচ্ছে না, মাসি বুঝাও না গা, বুঝাও না গা। কেমনি বলবো, আমি কি কোনদিন বাপ হয়েছি? এটা প্রথম বাপ হচ্ছে। তবে ঠিকই আছে, আমি ভাবছি 10 মাসে হয়, 13 মাসে বাপ হয় না। হ্যাঁ, শোনো না গো, হ্যাঁ এখন 10 মাস দেরি আছে তো, হ্যাঁ মনে হয় 10 মাসে মনে হয় 3টা হয়ে যাবে, আমার মন বলছে। হ্যাঁ গো। ঠিকই। আর শোনো, হ্যাঁ। একটা চেয়ার নিয়ে চলে আসবা বড় দেখে, কেন? কাঠের, ওখানে পেটটা রেখে দিব। কাঠের চেয়ারে পেট রেখে দিবি? আমি হাঁটতে পারবো বলো তো? বাইরে বউ পেয়েছি আমি। শালা বলছে কাঠের চেয়ারে পেট রেখে দিবি, হাঁটতে পারবে না। হ্যাঁ আরে গো, শোনো, হ্যাঁ তোমার স্বভাব কিন্তু ভালো লাগছে না, কেন? আর তোমাকে মাঠে যেতে দিব না আমি। কেন রে? কেন যেতে দিব না? কি বলে মাঠে অনেক রৌদ্র, হ্যাঁ আর তুমি যদি রৌদ্রতে কাজ করো হ্যাঁ। তোমার শরীর খারাপ হবে। তবে তাই আমার কি করবে চাকরি জানো? চুল হয়ে গেল রে। তাই কি করবে জানো গো? কি রে? ও আমার স্বামীকে দেব না কি? ধান কাটিতে, ধান কাটবো না তো খাবি কি রে? ও প্রাণের স্বামী, রৌদ্র লেগে মারা যাবে তুমি, প্রাণের স্বামী, রৌদ্র লেগে মারা যাবে তুমি, আমার স্বামীকে দেব না ধান কাটিতে, আমার স্বামীকে দেব না ধান কাটিতে, প্রাণের স্বামী, রৌদ্র লেগে মারা যাবে তুমি, প্রাণের স্বামী, রৌদ্র লেগে মারা যাবে তুমি। আরে তো ধান যে পেকে গেছে তো লেবার দিয়ে দিব এটা না। হ্যাঁ লেবার দিয়ে দিবা। শুন, তখন এভাবে মাঠে কাজ করা যাবে না। না, আমি মনে মনে করেছি দিল্লি চলে যাব। দিল্লি? হ্যাঁ তুমি দিল্লি যাবে? আরে ওইখানে রিক্সা চালাবো, কামাই হবে। হ্যাঁ কি বলছো তুমি? মানে কাঁদছি কেন রে? আমি দিল্লি গিয়ে রিক্সা চালাবো? তো তোমাকে রিক্সা চালাতে দেব না। কেন? ও আমার স্বামীকে দেব না রিক্সা চালাতে, আমার স্বামীকে দেব না রিক্সা চালাতে, তার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে তুমি, তার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যাবে তুমি। তোমাকে রিক্সা চালাতে দেব না। হ্যাঁ শালা কোন রকম যদি আকাম হয়ে যায়, যদি মরে গেলাম তো ভালোই ভালোই। কি বলছো তুমি? না আমার পলিসি করা আছে, আমি যদি মরে যাই কিনা কোন রকম করে তুই 4 লাখ পাবি, এটা গ্যারান্টি। স্বামী গো, আমি ওইটা ঘোরগ্রাম ব্যাংকে করে রেখেছি। সত্যি বলেছো, কবে মরবা বলো না গো? হ্যাঁ? 4 লাখ পাবো। শুনো, ওটা 4 লাখের কি করবো জানো? তাহলে তোর মুখ ভেঙে দিব, বলে কবে মরবো 4 লাখ পাবো। হাট।
আমি কানের লুলুরি করব, হ্যাঁ, আর নাকের তুরতুরি করব, আহ, গলার চেন বানাবো। আর তুই একটা স্বামী কিনে নিবি 2 লাখ টাকা দিয়ে। না, ওটা কিনতে পারবো না। সত্যি কথা বলা যাবে না ভাই বউয়ের কাছে। শালা বললাম যেমনি যে আমি 4 লাখ টাকার একটা করে রেখেছি, আমি যদি কোনো রকম দুর্ঘটনায় মরে যাই তো 4 লাখ পাবি বলছে, তুমি কবে মরবা? বাইরে কিছু স্বামী করলে গো, বউকে বলিস না। আমি হ্যাঁ? হবনি আছি কি তোমার সঙ্গে? ওই হ্যাঁ? বইয়ে হবনি। হবো নি না রে, ওটা নমিনি রে। হ্যাঁ, ওটাই তো। আরে স্বামী গো, একটা কথা আরে বলবো? তুই তো দেখতে ভালো রে, হ্যাঁ। তো তোর কথাবার্তা টেপসা কেনে? ও, মানে বলতে যাচ্ছি ওটা থ্যাপসা হয়ে যাচ্ছে, কি করবো? শুন, স্বামী গো, একটা কথা বলবো? আচ্ছা বল। আহ, ওই কি বলে ভাঙড়ি বাড়ার বউ নাই? হ্যাঁ ভাঙড়ি বাড়ার বউ, হ্যাঁ হ্যাঁ, ভাঙড়ি বাড়ার ওর বউটা বউটা দেখতে ভালো আছে। তোমার কিন্তু নজর ভালো নাই। হ্যাঁ। তুমি ওর সঙ্গে লাইন টান মারছো না তো? আরে ওইটা না রে, ব্যবহার ভালো রে। আমি বুঝতে পারছি সবকিছু। খোড়া বলে তোর কান আমি দিছে। আমি দুজনের মানুষ আছি, তুমি অন্যজনের সঙ্গে না লাইন রে, মারছো। ওইটা ব্যাপার না। তাহলে আজকে কি না জমিতে হ্যাঁ। মাঠে কি না হ্যাঁ। ওই যে কাঁচা লঙ্কার চাটনি দিয়ে আর রুটি দিয়েছিলি না, হ্যাঁ, তো আমি কাঁচা লঙ্কার চাটনি দিয়ে রুটি খাচ্ছিলাম কি না, কালাই রুটি যে পাঠালাম আমি। হ্যাঁ, তো ওই 1 খোড়া মাংস দিল আমাকে। ও, ওই জন্য ওই ভালো জন্য বলছি, বললা। ভালো বলছি। স্বামী গো, হ্যাঁ। তো ও না হ্যাঁ। বলছে আমি নদীতে যাব স্নান করতে, আমাকে বলে গেছে। হ্যাঁ। তো আমি বলছি আমার ভাতার তো বাড়িতে নাই, আমার দুলহাও বাড়িতে নাই। হট, হ্যাঁ? ভাত আর দুলহা। আরে এই তুই একটু বাংলা ভালোভাবে বলতে পারিস না বাংলা তো? লাগছে বাংলার বেটি বাংলা আছে আমি। আরে তুমি না বাংলার বেটা বাংলা আছো, তুমি জানছো আরে খুবই। স্বামী বলবি, ওগো স্বামী, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভাত আর ও গো প্রাণনাথ বাহ, হচ্ছে। হ্যাঁ। ও গো স্বামী, হ্যাঁ। বলতেছিলাম কি, হট, বলতেছিলাম কি, হ্যাঁ। বলছিলাম কি, হ্যাঁ, ওটাই তো। কি বলে ভাঙড়ে বাড়ার বউ এসেছিল, হ্যাঁ। বলছে নদীতে স্নান করতে যাবো বহিন। আমি বলছি আমি যাবো, আর রঞ্জনের বউ তো বউ এসছে। ভাত? হ্যাঁ, বলছে কি, বলছে বহিন তুই কি যাবি স্নান করতে? আমি বলছি হ্যাঁ, আমার ভাতার তো বাড়িতে না। ফের ভাতার স্বামী, আমার স্বামী তো বাড়িতে নাই। হ্যাঁ। তো আমার স্বামী আসুক, স্বামীকে বলে যাব, কেন আমার স্বামীকে মিললে ভালোবাসি আমি। তো- ঘাটে যাবি? হ্যাঁ, তো আমি ওই আমার গিল্লিকে দেব না নদীতে যেতে, ওই আমার গিল্লিকে দেব না নদীতে যেতে, ফুলের গিন্নি কেন ওগো পানে ভেসে চলে যাবা তুমি, ফুলের গিন্নি ওগো পানে ভেসে চলে যাবা তুমি। ওই যায় না। নদী যাওয়া হবে না। হ্যাঁ, তুমি তো এমনি কোথাও যেতে দিচ্ছ না, তো আমাকে যেতে দাও না গো। এখন নদীতে অনেক জল রে, কোন রকম যদি তুই বানের বেড়ে পড়ে গেলি তোকে টেনে নিয়ে চলে যাবে। আমি যে ভারী হয়ে গেছি। আরে ভারী হলেও এই ভারী ভারী না, তুই উপরে খালি ভাসবি, কোনো দিকে যেতেও পারবি না। না গো, হ্যাঁ। আমি কি বলে এই বালতি যাব, উপরে স্নান করব নদীর জল দিয়ে। বালতি নিয়ে হ্যাঁ, শুন, কি গো ওই রঞ্জনের বউয়ের সঙ্গে যাবি, যাবো। ওর সঙ্গ ছাড়বি না। হ্যাঁ, স্বামী গো, হ্যাঁ। 5টা টাকা দিবা, কেন? গুল কিনবো। শালা আগে জানলে আমি আগে বিয়ে করতাম না। আরে গুল খাইস না রে, বুড়াতি কালে পাগলি হয়ে যাবি। খাবো না। গুলের তো নেশা কি না, হ্যাঁ। এই পিছনের তার ছিঁড়ে যায়। স্বামী গো, হ্যাঁ, তাহলে আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে যা। স্বামী একটা কথা বলবো? হ্যাঁ। প্রতিদিন তো আমি রান্না করে খাওয়াই, হ্যাঁ, তুমি আজকে রান্না করে রাখিও তো। শালা আমি ভাবছি ভালো কথা বলে বলে রান্না করতে। আরে হ্যাঁ, কি গো, আমাকে রান্না করতে হবে কেউ আছে কি বাড়িতে বলো? না? ঠিক আছে, তুই 2 জনের মানুষ, বা চলতে ফিরতে পারছিস না, কোন রকম করে স্বামী চলছিস, গো, আর 10 মাস দেরি আছে না। আর 10 মাস দেরি আচ্ছা আছে। ঠিক আছে, স্বামী তুই গো, যা, আমি রান্না করছি। হ্যাঁ, হ্যাঁ, ঘুরবাই কেন চাটনি করবা? ওইগুলা খাই না। খাট্টা খুব খাওয়ার ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে, তোর মনের মতন খাবার রান্না করো, তুই যা। যাচ্ছি গো। হ্যাঁ, হ্যাঁ, গেলাম স্বামী গো। আচ্ছা টাটা। তোর মুখে না হাট। বলবো না। বাই বাই, বাই বাই, এর আগে জন্মেছিলাম আমি তোর ভাই। আই লাভ ইউ। হ্যাঁ? আই লাভ ইউ। আই লাভ ইউ। হুম। আমি টায়ার, তুই ভোল্টিউ। বাবা, তোমার সব ভালো লাগছে না। বাট দেরি কেন করিস, জানা রে। ঠিক আছে, গেলাম গেলাম সারা গো। বৃষ্টি আসছে। গেলাম না যাবি না, তুই চলে আয়। না, গেলাম গেলাম। ভাই রে, জীবন না করে এমনি বহু কাউরে জুটুক, শালা বলার ঢং নাই, কোথাও যে শখ করে নিয়ে যাবো ঘুরতে, বারে ভাত আর সোজাই। ঠিক আছে যাক, বউয়ের জন্য রান্না করতে হবে। ও কলকারে গিয়ে বাসনগুলো মেজে আসে।
তৈরি, চল জল আনতে যাবো আমরা। তৈরি, আয়। এই জি, জল আনার মন আছে না নাই? যাবো সান। তো আর কই ডেলিভারি লোকটা কই? এই তোর কি কথা বলার ঢং হবে না? তো ডেলিভারি যে হয়েছে দিদিটা কই? ডেলিভারি লোক তোর কি দিদি কোথায় যাবে তোমরা? আগে মাগি মাস্টারের বটে। হলো? দেখলে এখানে কি বলবো? ভালোই লাগছে ফের। আমাকে নিয়ে যাবে না? হ্যাঁ, কেন নিয়ে যাবো না? কাউকে দেখতেও পাচ্ছি চলো না। তোমাদের সঙ্গে যাবো আমি স্নান করতে। ডেলিভারি লোকটা কই? সমরেশ, কার? সমরেশ রে, তোর বউ যাবে না? মনোজ, হ্যালো মনোজ দা। এই যে হ্যালো। হাত দেটে মনোজের বউ চলে এসেছে রে। মাগে, আমি বলছি মনোজ যাবে না। হাঁটে হাঁটে, তুই দিনে দিনে পাতলা কেন হচ্ছিস? ও, তুই পাতলা আছিস, তোর বউ পাতলা। এই জল আনতে যাবি না? হাত হাত দেটে ভাঙড়ি বালার বউ যাবে টে। তুই কোনখানে যাচ্ছিস এতগুলো জিনিস নিয়ে? ও দিদা আমি যাবো। মাগে বাংলা, হ্যাঁ দিদা আমি যাব। মাগে মাস্টার নি রে, স্টাইলি বেটি স্টাইলি। দিদা বললি হ্যাঁ দিদা নাতনিটে, আমি বলো না- দিদা। আমি না ওই নদীতে যাব। হ্যাঁ তো আমি তো যাবো তোমাদের সঙ্গে স্নান করতে। এতগুলো জিনিস নিয়ে যেতে পারবে না। হাঁটে দাও দিদা আমাকে কিছু দাও। আমি পারবো কিনা পারবো না আমি বুঝবো। ডেটা আমাকে দে। এমনি ডেলিভারি লোক আছে তুমি মা। তোর ভাত- বলি ও দিদা তুমি এতগুলো নিয়ে যেতে পারবে না, আমাকে একটা দাও, আমি নিয়ে যা, তোমায় সাহায্য করে দিব তো। তোকে সাহায্য করতে হবে না। আমার ঠিক আছে দিদা। আমার ভাতার যেভাবে আছে আমি আছি এইভাবে। হ্যাঁ, আড়িয়া বংশের বেটি আছে। আরে বলবো না দিদা, আমার ভুল হয়ে গেছে। চলো। হাটে ভাঙড়ি বালার বউ আস্তে আস্তে কত চিকন লাগছে টে। হাটে আইটা ফের কার বউ আছে? হ্যাঁ, তুই জানিস না? ও তো নতুন বিয়া হয়েছে না? বহিন তোকে চিনতে পারছি না। ছুট্টা বল, বল। আছিস? হ্যাঁ ও তুই হুমারি আছিস? হ্যাঁ। হ্যাঁ, কুমারী হুমারি না। ও দিদা ওই কুমারী ওই ছুটটা আছে, মানে ও, এখনো বুকিং মানে হয়নি। এখনো বিয়ে হয়নি ওর। বলছি কি এটা আমারই বোন হয়, কি আমার বোন বোন? আমাদের বাড়ি বেড়াতে এসেছে। ও বেড়াতে আসলো। তা আমি বলছি কি বহিন শুন, নদী যাবো স্নান করতে, তো শুন না। ও বলে দিদা হ্যাঁ। এতদিনের পথ কি শুধু মুখে যাওয়া যায়? তুমি একটা গান বলো দিদা, তোমার গানের সুরে সুরে আমরা চলে যাব। হাঁটা কি বলবো, দুজনের মানুষ আছি, এইদিকে ভাতারে জ্বালা তুইও জ্বালাচ্ছিস। হ্যাঁ বলছি কি গানটা না ভুলে গেছি, আগে খুবই জানতাম। আমি জানি তুমি এই যে, জানো। ওই যে সেদিনকে গুনগুন করে বলছিলে না? এই মা কি সব আমাকে ফাঁসাচ্ছে। ওটাই হ্যাঁ। ওটাই ওটাই। ওরে পিতলের কালো হ্যালো তোরে নয়া নদীর ঘাটে যা ওরে পিতলের কালো তোরে নয়া নদীর ঘাটে যা। চলো। আর নদীর জল দেখতে কালো সান করিতে লাগে ভালো। নদীর জল দেখতে কালো সান করিতে লাগে ভালো। সেই জলেতে জৈবন দেখা যায় রে পিতলের কালো তোরে নয়া চলিয়া নিতে
কলস রে তোর এমন ধর্ম মাজলে ঘুষলে সোনার বর্ণ তাই বুঝি দিদা? আর কলস রে তোর এমন ধর্ম মাজলে ঘুষলে সোনার বর্ণ সেই কলসে জয়বলি দেখা যায় রে পিতলের কলস হাটে নদীর কিনারা চলে আসলাম রে হাটে বলছি বলো দিদা। বলছি তুই তুই কি গুল ঘুরছিস না দিদা, ওইসব আমি ব্যবহার করি না। মাগের মুখ করতে গন্ধ করছে শুকুরিল্লাহ গোল, শুকুরিল্লাহ। শুক্রুল্লাহ ওই তো দিদা শুকুরিল্লাহর মতনই দেখতে, ছোট থেকে। বলছি কি গুল আছে ভাই নিয়ে আসিনি, বাড়িতে আছে। হাটে বলছি কি ও দিদা, ওই চাচা আমরা খাবি? স্নান করবো, চলো না। চলতে চলতে স্নান কর, চল ওই যাচ্ছে খাবি? বাক মাগে তুই পেটে জানার মতো করছিস রে মনে হয় হিজড়া আছিস আই স্নান কর। এসো দিদা। চল না রে আমার দিদা বেশি জলে তুমি যাবে কিন্তু না। বেশি দূরে যাবে না দিদা, তোমাদেরও ভয় লাগছে। তুমি এই অবস্থাতে স্নান করতে চলে আসছো আমাদের সঙ্গে। বেশি জলে যাবে না দিদা। কেন, বাড়িতে তো টিউল আছে দিদা, টিউলতে স্নান করতে পারতে। মাগে ছড়ি ছি হাটে পাঁদার থাকলে ওইদিকে পাত্তিক আমি পা দিনি, ঘুষ করে পেটে দিতে আমি পা দিনি। হাতে ই হুমারি মেয়ে পেটে না 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 না, হুমারি না, কুমারী আমার বোন। ও মনে হয় ভাঙড়ি বালার বউকে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ করছে হাটে এ মাস্টারনি শুনে দিছুন এত উকুন হয়ে গেছে রে। বলছি কি আজকে বুধবার আছে তুই কি খাসির মাংস খেয়ে ছাড়ছিস কি খেয়েছিস পেঁয়াজ পেঁয়াজ গন্ধ করছে রে কি হলো ই মাগি মাগি পেতেছে। মাগি পেতেছে এই আমি মাগি, বুঝতে পেরেছি মাগি পেতেছে আমি জানি মাগি। দিদি, ও দিদি, শোনো, আমার কথাটা শোনো দিদি। মা, শোনো গো, আমার কথাটা শোনো। আমি বড় জনম দুঃখিনী গো। ওইদিকে তাকাও ও দিদি, ওইদিকে তাকাও না তোমরা আমায় দেখে এমন করে ভয় পাচ্ছ কেন? ওই বলো যে তো? তুমি কোথায় পালাচ্ছ দিদা? এদিকে আসো না দিদা তুমি। ও দিদি শোনো, আমাকে দেখে তোমরা পালিয়ে যাচ্ছ কেন? আমি কোনো অপদেবতা নই। ও দিদা এদিকে এসো না। ওটা ভূত নয় গো, তাহলে কি আছে ওটা মানুষ হয়। কি কথা বলছে, দেখতে পাচ্ছ না? মনে ভূত মনে কথা বলছে না ও দিদি, হ্যাঁ আমি আমি বড় বিপদে পড়েছি গো। দেখেছো, আমাদেরকে দিদি বলেছে সেই। আমি এতগুলো জলে নেমে যাচ্ছ একবারে। মাগে, দিদি গো, হ্যাঁ, আমি আমি দেবতা নগরে যাব গো, দেবীপুরে যাব। দেবী তো টোটো ধরতে পারলি না তে নদীর জলে ভেসে ভেসে যাচ্ছিস সেই কথা বলেনি ওই, হ্যাঁ ওই যাবে দেবতা নগরী। আটা দেবীপুর তো কি বলে রতুয়ার পাড়সা আছে দেবীপুর সেই দেবীপুর নয়। আচ্ছা তোমার কি হয়েছে? জানো গো, বিয়ের বাসরাত্রে আমার স্বামীকে সর্পে কেটেছে। স্বামীর দেহ নিয়ে আমি মান্দাসি করে ভেসে যাচ্ছি দেবতা নগর যাব বলে। ও ভালা কি বলে যে চোখে কাটেনি, যদি চোখে যদি কাটতো তাহলে কি যে হতো ভগবান জানে। সেই কথা নয়, হ্যাঁ? তার স্বামী মারা গেছে। সর্প- এই মাকে বেশি বুঝে মাকে স্বামী দিদি গো, তাই তার স্বামীকে নিয়ে যাচ্ছে ভেসে। যাও মা, তুমি ভেসে যাও। আটে, যাও 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 মনে মনে ওর মায়ের পেটে বহিন আছে, যাও যাও দিদি গো, তোমরা এভাবে আমার সঙ্গে ব্যবহার করছো কেন? যাও না, তুমি ভেসে চলে যাও। হ্যাঁ, এই শুনে শুনে শুন হাটে শুনে এদিকে শুন বলছি কি তোর মায়ের পেটে বহিন আছে ও তোর এত তাকে দয়া দেখে অনেক মায়া লাগছে। টাপ টাপ করবি না, টাপ টাপ করবি না। বলছিলাম গহিন যখন তোমার ভাতার মরে গেছে তো তুমি ভাতার কেন বলছো? তার স্বামী বলো। কি মাগে গে, কি করবো গে কি করবো গে কি করবো গে কি দিয়ে দেবো কিন্তু বললাম থাম চুপচাপ থাক। বলছিলাম কি আমার একটা দেওর আছে বুঝতে পারলা,
আমার একটা দেওয়ার আছে, তোর সঙ্গে তোমার বিয়ে ছি দিতে ছি 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 এরকম নোংরা কথা বলতে নেই দিদি। ভালো মানাবে না বহিন? দিদি গো, হ্যাঁ, দেখো তোমাকে দিদি হিন্দু বলেছে মেয়েদের সে। কয়বার বিয়ে হয়? তাছাড়া আমার স্বামী আছে, স্বামী প্রাণ ফিরাবার জন্য স্বর্গে যাচ্ছি, আমি যে সতী বেহুলা। মাগে সতীর বেটি সতী রে, বাপ রে সতী রে, দেখালে সতীর বেটি সতী। সে ঠিকই কথা বলেছে দিদি। আমি 3টা বিয়ে করেছি, 3টাতে টিকে আছি আমি। ওই জন্যই তোমার সবাই 3 কলঙ্কিনী বলি। মাগে কেতা বাংলার বেটি বাংলা কথা বুঝে, দেখ না কথা বুঝে, বাপ রে। বলছি কি বহিন, চল না বহিন, না হলে আমার ভাতিজার সঙ্গে বিয়ে দিব। কি বলছো দিদি? হ্যাঁ, সুপলের সঙ্গে, সুপলের সঙ্গে। ও দিদি কি বলছো? ওদের কথা তুমি কিছু মনে করিও না। দিদি গো, আজ তোমরা আমায় অপমান করছো, অবহেলা করছো। তুই যাবি কি যাবি না? তোমাদেরকে আমি সাপ দেব। কি কি হলো দিদা? হে বলছিলাম বহিন, আমাকে এক বালতি ভরে দিয়ে দে সার্ফ। কি বলছো? হ্যাঁ, আমার ভাতারে না লুঙ্গি গুলো সব ময়লা হয়ে গেছে, বহিন দিয়ে দেখ সার্ফ। আমি তোমাকে সাপের কথা বললাম, তোমরা বালতি ভরে চাইছো। হ্যাঁ, আমি তোমাদেরকে সাপ দিচ্ছি। ও দিদা অভিশাপ দেবে। আরে সাপ বলে তো সাপ দে। ঘোড়া সাপ দিবে না, গোভনা সাপ দিবে না। কি করে যে বোঝাই, অভিশাপ করছি। অভিশাপ? আমাকে করো না দিদি তুমি অভিশাপ। আমি তোমাদের অভিশাপ করছি। অভিশাপ? তোমরা যেভাবে আমাকে অপমান করেছো, হ্যাঁ, আমি যেভাবে স্বামীর জন্য পথে পথে ঘুরছি, হ্যাঁ, ভগবান না করুক একদিন তোমরাও স্বামীর জন্য পথে পথে এভাবে ঘুরে বেড়াও। বাপ রে, কি করে? না, কি করছো দিদি? না, তোমরা আমাকে এভাবে জল কাটা ছেড়ে দিয়ে না, আমি তোমাদের অভিশাপ করলাম। ও দিদা বলছে বলছে অভিশাপ দিব, অভিশাপ। মাগের বেটি মাগি সতী, সতী মাগের বেটি মাগি সতী, মাগে অভিশাপ দিবে। মাগি আমি দুজনের মানুষ হয়ে যাচ্ছি, সেই না তো তোর চুলে। ও দিদা তুমি ঝগড়া করলে ঠিক আছে, ওই যেরকম করছিল দেখলে হাওয়াতে নিয়ে চলে যেত। শুন বহিন, হাতারা চিন্তা আমি টাকলু করে নিচ্ছি, দেশটা চুল কিনে পড়েছি আমি। শুন বলছি কি, সেই দিদি মাগির সঙ্গে নিতে হবে না, চল এই চল বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। তোমাদের সঙ্গে আমি যাবো না, তোমরা চলে যাও। মাগি তুই আসিস না, তোমার বলটা মাগি বোন আসিস মাগি। চলো আমরা দুই বোন আমরা অন্য রাস্তা দিয়ে যাবো, চলো বোন। চলো বোন আমরা এটা দিয়ে যাবো, আসো বোন। বলে যাবো আর চলে আসবো, এখনো পাত্তা নাই। বউটা এমনি ভালো দেখতে গো, কিন্তু ঝগড়ুটি খুব। কার সঙ্গে যে কখন ঝগড়া করবে বলা মুশকিল। এমন হয় ঘাটে গিয়ে কারোর সাথে লাগিয়ে দিয়েছে ঝগড়া, না হলে তো দেরি হবে কেন? আশায় মরেছে আশা, অমনি আমি এখন বসে আছি বইয়ের আশায়। আলু সিদ্ধ ভাত করে ভাত ঠান্ডা হয়ে যাবে। মনে কিছু বুঝি না, মাগির বেটি মাগি অভিশাপ দিছে মাগি। মনে কিছু বুঝি না, কানকানি আওয়াজ হয়েছে, তার মানে মাগি? চলে আসছে। মাগি সাপ দিবে, মাগি সাপ। আটা মাগি তুই নিজে সাপ পেয়েছিস না, মাগি সাপ দিবে সাপ। এই মাগি তো থুত নাই মেরে ভুক না ফুলাবো, মাগি সাপ দিচ্ছে। ফের কার সঙ্গে ঝগড়া করেছি রে? কি গো কারোর সাথে ঝগড়া করেছি না? কি বলবো গো স্বামী? হ্যাঁ মাগি তো সাপ দিব। আরে দেখে শুনে পা চালাবি। কি হয়েছে গো? তুই যেমনি চালাইছিস আমি একবার না বলছিলাম কি, বলতেছিলাম। মাগির বেটি মাগি বললাম, হ্যাঁ। বুঝিয়ে বললাম মাগি চল, মাগি চল, আমার একটা দেওর আছে। আরে কে কাকে কাকে বলছিস তুই? বুঝতে পারছ না বলছি তো। তো মাগি কিনা একেবারে একটি মাগি। যেখানে সেখানে লাভ ঝেড়ে দিচ্ছে। হ্যাঁ না মাগি কে গো,
আরে মাগিটা কে? শোনো, কি বলে নদীর জলে হ্যাঁ একটা না সাদা কাপড় পরে মাগি ভেসে যাচ্ছিল। আচ্ছা, ওর মানে মাথা- একটা বউ ভাসছিল। হ্যাঁ ওর ভাতারকে না সাপে দংশন করেছে, মরে গেছে। হ্যাঁ। তো ভেসে যা বলছি ভাসিস কেন ভাই, চল আমার দেওর সঙ্গে বিহা দিয়ে দিব তোকে। আচ্ছা মাগি আমাদের সঙ্গে ঝগড়া করছে, মাগি বলছে সার্প দিব, তো সার্প নিয়ে দিলাম, বলছে সার্প না, বলছে অভিশাপ। অভিশাপ? হ্যাঁ বলছে তোর ভাতার মরবে, আমার ভাতা তো টাটগার আছে না গো। ধ্যাৎ, তুই বড় ভুল করেছিস। সাপ দিব মানে আমি আছি রে, তুমি আছো। তাহলে খাবার দে। হুম। শালা যার তার সাথে ঝগড়া করবে গিয়ে। স্বামী গো, হ্যাঁ স্বামী হ্যাঁ। হ্যাঁ গো, ছুচ্চা ভুজা গো। আরে ঠিক আছে বস, হুম। সুচ্চাই খেয়ে নিব। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে তো হ্যাঁ কষ্ট তো হবেই। স্বামী গো। হুম, বলতেছিলাম কি, বলছিলাম হ্যাঁ আমি তোমাকে খাওয়াবো, ইচ্ছা করছে। না, তুই খা, আমি করে নিব। আমি কি খাবো? ওই মাগি মুখ পাবো তো মাগি, ওই সব কিছু তুই সব কাজে আমি কি খাবো? মাগি সব কিছু মাগি 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 কাকা মাগি মাগি সব কিছু সব খাও না, তুমি খাও না। মাগি সব কিছু আমি কি খেতে মানা করছি তোকে? ঠিক আছে খাও। মাগি আমি সব কিছু মাংস আমি কি খেতে মানা করছি? মাগে সকাল থেকে কিচ্ছু খাইনি বহিন, এখন খেলাম। স্বামী গো, নকশা কম না, বাপরে ঠাকুরা করছে। আগো খাবার যা খাও, ছেড়ে না, খাবো না, আমি খাবো। আগো শুনছো, বাপরে নকশা দেখলে, খাবে না তুমি, আমি খাবো। খাবে না কার কি? আগো শুনছো, না স্বামী গো, বাপরে শুনছো, তোমার খুব নকশা হয়ে যাচ্ছে কিন্তু আর ভালো লাগছে না। এমনি জ্বালা সহ্য করে আসছি, কতদিন জ্বালা সহ্য করবো তোমার? কি ব্যাপার, হাত ধরে উঠাচ্ছে তো খাড়া হয়ে গেছে। নকশা দেখলে নকশা, খাবা না তুমি, আমি খাবো। আমি কি না খেয়ে থাকবো? উঠো না গো, উঠো না। কি ব্যাপার, স্বামী গো, ও গো প্রাণনাথ, তুমি উঠো না গো। কি ব্যাপার, মাকে হাসি, মাকে না দিলে হাসছি, মনে ওদের ভাতারকে উঠাচ্ছে না। বাপরে এগুলো মাকে হাসছি, তোদের হাসি তোদের শোয়াবে। উঠবা না, আমি মুড়ি খাবো, আমার ভুক লেগেছে খুবই। পেট ভরে গেছে। স্বামী গো, কি ব্যাপার, শ্বাস চলছে না মানে? প্রাণনাথ, পুলিশের গাড়ি আসলো রে। আমি দোষ করিনি বাবা, আমি অপরাধী নই। বলছে কি গো, ওকে শুনছো? মাগে মনে হয় ভাতার আমার সঙ্গে কথা বলবে না গে, মাগে। স্বামী গো, আমি কি বিধবা হয়ে যাব? মাগে তুমি আমাকে, আগে মুড়ি খাবো। খিদা পেল না, খাবো তারপর ফের কানবো।
কেরে? খাবো না মনে হয়। মা গে, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে গো? ও গো প্রাণনাথ গো, ফের ভুক লেগে গেছে। থামো, মুড়ি খেতে দাও। চোখের দিব না, না। মা গো, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে গো? না, যাবো, ওই মাগের বাড়ি যাবো, ওই ভাঙড়ি বাড়ির বউ দেখছি ওর ভাতাল বেঁচে আছে নাকি। ভাঙড়ি বাড়ার বউ গে, ও 12 বছর আমি ঘুরলাম রে তোর পীড়িতের আশা। 12 বছর আমি ঘুরলাম রে তোর পীড়িতের আশা। বুঝে যা ঝগড়া করলি মাগি আমাদেরকে অভিশাপ করছে, বলছে আমাদের ভাতার নাকি মরে যাবে। বাপ রে, আমার ভাতার মরবে। আমি জানি। আর অভিশাপ কর না পারি এই! মাগি। কার সঙ্গে ঝগড়া করে আসলি? থাপ্পড় দেখেছিস? না, আমি কি ঝগড়া করতে পারি গো? এই জন্য তোকে ঘর থেকে বাইরে করি না আমি। আমি কি ঝগড়া করতে পারি? না তুই ঝগড়া করতে না, পারিস আমি না। ঝগড়া করতে জানো, ওই মাগির বেটি মাগি আমাদেরকে অভিশাপ করছে। ঝগড়া করতে পারে না। না, দেখে নাও ঝগড়া আমি ঝগড়া করতে পারি না। ঝগড়ার মুখই নাই তো। মাগির বেটি মাগি। ঝগড়া করি না। না তুই নুসতে পারিস ভালো। কেন তোমাকে নুসতে গেছি? বেশি কথা বলবো না। না, তুই ঝগড়া ভালোবাসিস না তো। আমি ঝগড়া করি না। তো লাত মাকি আছে মনে হয়। লাত? তোকে ঘর থেকে যে চান করতে পাঠালাম, হ্যাঁ। তোকে ঝগড়া করতে পাঠিয়েছি। না, আমি ঝগড়া করি না তো। ঝগড়া করে চলে যাচ্ছিস, গ্রামের লোক কি বলবে? কি ভাঙড়ি বালার বউ গোচ্ছা মুখাড়ু আছে। আচ্ছা, কি তোমাকে যে বলেছিলাম যে ভাত রান্না করে রাখবা, ভাত পুড়ে গে। ভাত পুড়ে গেছে। আমার কোপাস আছে রান্না করা। মোরা ভাত রান্না করা ঢং নাই। দে তাড়াতাড়ি খেতে দে। আই বস বস। তো শুকা মুড়ি আছে। দে 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 তাড়াতাড়ি দে ওগুলো দে। হ্যাঁ। আগে একটা গাড়ি কিসে চলছে রে আজকাল? একটা কথা বলবো গো, আজকে একটা বিয়া আছে তো বিয়ার নিমন্ত্রণ কেউ দেয়নি আমাদেরকে। হ্যাঁ, আজকে জানো আমি মুড়ি রান্না করেছি তোমাকে নিজে খাওয়াবো বলে। মুড়ি রান্না করেছি। হ্যাঁ, প্রত্যেকদিন ভাত রান্না করছি, আজকে মুড়ি রান্না করেছি। বাহ! মোটা বুদ্ধির বেটি, মোটা বুদ্ধি। মুড়ি রান্না হয় মুড়ি রান্না হয় না? না মুড়ি ভেজেছিস আমার জন্য? ও, ভেজেছি। না মুড়ি রেনেছিস? আমি ভাবছি রান্না করেছি নাকি। পান্তা ভাত রান্না করতে পারিস কি? পান্তা ভাত? হ্যাঁ, পান্তা ভাত পারি তো। হুলা রান্না গরম ভাত রান্না করে আর ওইটাতে জল ঢেল দিলে পান্তা ভাত হয়ে যায়। হ্যাঁ। খাও গো। আজকে আমার হাগা হয়েছে রে। হ্যাঁ? আমার হাগা হয়েছে। তুমি ওষুধ লাওনি? ওষুধ লিনি, পাতলা পায়খানা হয়েছে। ই হ্যাঁ। ই করবা, ফেবিকুইক কাঠা নিয়ে নিবা। হ্যাঁ, হ্যাঁ। ফেবিকুইক কাঠা নিয়ে ওখানে একটু ঢেলে দিবা। এ শুন, এমন পায়খানা হয়েছে কি না, হ্যাঁ। এমন পাতলা পায়খানা হয়েছে তুই মুখ ধুতে পারবি। মাইরি পায়খানা দিয়ে মুখ ধোবা যায়? এত জলের মতন যে রে পাগলি গুন্ডে কা তোমার মুখ ধুবা সকালে। কুলকুলি করে খাবো। তাড়াতাড়ি দে। ভালো লাগে না? সব ভালো লাগবে, ভালো লাগবে, খেয়ে নাও। অবো, খাও না গো। আগো আগো বয়ে চলে গেল দেখ। বাপরে দেখো আচ্ছা পাতলা পায়খানা। আচ্ছা, স্নান করে আসো, স্নান করে আসো। মা পেটটা কিন 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 করছে। হ্যাঁ, কি হয়েছে গো? ছাগলের বাচ্চা আছো? মেয়ে মেয়ে করছো, মুড়ি খাও। ভুটুয়া কথাকার নাক্কাল করছে। উঠো উঠো, মুড়িটা খেয়ে না, মুড়িটা। কি ব্যাপার, কথাও বলছে না। কই গো? ভুটুয়ার ভাবাইয়া দেখলে আর মুড়ি খেতে খেতে ঘুমিয়ে গেছে, আমার পায়খানা হয়ে গেছে। মুড়ি খাবা না? উঠো।
কি ব্যাপার গো, পায়খানা করতে করতে বাপ, পেনটো ফেটে গেছে। মাগে আমার দোষ লাগে। ওরে মা, আমার ভাতার কথা বলে না। ওগে মা, মাগে মাগি অভিশাপ করেছিল, বলছে তোর বাড়ি যা, গিয়ে দেখবি তোদের ভাতার মরে গেল। মাগে ঠিকই হলো নাকি, গিয়ে দেখি ওই মাস্টার বাড়ি যাবো আগে। মাগে ভাতার মোল্লা আমাকে সঙ্গে কেন নিয়ে গেল না? 4 লাখ টাকা নিয়ে চলে গেল। না জানতে দিতে হবে না, আমার ভাতার মরেছে, আগে ওর কথা জানবো।